হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি মেডিকেল ফিল্ডে যাব কিন্তু তার সাথে সাথে আমি ইন্ডিয়ান আর্মিতেও সার্ভ করতে চাই, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হতে পারে মিলিটারি নার্সিং সার্ভিস বা MNS 2026। তাহলে আজকের এই ভিডিওতে আমরা MNS সংক্রান্ত ইচ অ্যান্ড এভরিথিং একদম ডিটেলে জানতে চলেছি, যে এর সিলেকশন প্রসিজিওর কি থাকে, কোথায় কোথায় কতগুলো সিট রয়েছে, এবং এখান থেকে পড়ার পর তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট পদে সিলেক্টেড হতে পারো। তাহলে এই পুরো বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি। তাহলে যারা যারা নার্সিংয়ে ইন্টারেস্টেড, বিএসসি নার্সিং করতে চাও কিন্তু তার সঙ্গে তোমরা ইন্ডিয়ান আর্মিতেও যেতে চাও, তারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই এক্সাম সংক্রান্ত, এই সিলেকশন প্রসিডিউর সংক্রান্ত ইচ অ্যান্ড এভরি আপডেট কিন্তু আমরা টাইম টু টাইম এই চ্যানেলেই পোস্ট করব। এছাড়াও আরও অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা রেগুলারলি পেতে থাকবে। তাহলে সবার প্রথমে কথা বলা যাক কিছু জেনারেল বিষয় নিয়ে। দেখো, তোমাকে যদি MNS এ সিলেক্ট হতে হয়, সবার প্রথমে তোমাকে নিট 2026 কোয়ালিফাই করতে হবে। নিটের ফর্ম ফিল আপ চলছে, যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। নিটের ফর্ম ফিল আপ সংক্রান্ত ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার নেক্সট, যখন তুমি নিটের তোমার রেজাল্ট চলে আসলো, তখন কি হবে? তখন তোমার এখানে অ্যাপ্লাই করার অপশনটা আসবে আমাদের কোথায়? joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে। এখানে তুমি এই যে MNS 2026 এটার জন্য অ্যাপ্লাই করবে। তারপর কিছু শর্টলিস্টেড ক্যান্ডিডেট আসবে, নিটের মার্কসের বেসিসে শর্টলিস্ট করা হবে, এবং তারা এই যে TOGIG টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ, এই টেস্টটা দিতে হবে। এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে, এবং তারপর যদি তুমি সিলেক্ট হও তাহলে সেখানে কিন্তু তোমাকে মেডিকেল ফিটনেস টেস্টের জন্য যেতে হবে, যেটা কিনা বেস হসপিটাল দিল্লি কান্টে হবে। তো এই হচ্ছে আমাদের জেনারেল সিলেকশন প্রসিজিওর। এগুলো নিয়ে আমি ডিটেলে একটু পরেই পরপর সব কথা বলছি। তাহলে সবার প্রথমে কথা বলা যাক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, যে কারা এটার জন্য এলিজিবল। এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবল, মেল ক্যান্ডিডেটরা কিন্তু এই MNS এর জন্য এলিজিবল নয়। ওকে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এবং এখানে ডেট অফ বার্থের কিন্তু একটা বিষয় রয়েছে। দেখো কি বলেছে, বর্ন বিটুইন 1st October 2000 অ্যান্ড 30th September 2008। এবার এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি 2025-এর যে MNS সেখানকার নোটিশ থেকে নিয়েছিলাম। তাহলে 2026-এ স্বাভাবিকভাবে এটা কি হয়ে যাবে? 2000টা হয়ে যাবে 2001, এবং 2008টা হয়ে যাবে 2009। মানে 1st October 2001 থেকে 30শে সেপ্টেম্বর 2009-এর মধ্যে যাদের জন্ম হবে, হ্যাঁ এই ডেটগুলোতে জন্ম হলেও হবে, এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু এটার জন্য, এই এক্সামের জন্য, MNS এর সিলেকশনের জন্য এলিজিবল হচ্ছে। নেক্সট কথা বলা যাক যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, যে তোমাকে ক্লাস 12-এর এক্সাম পাস করতে হবে কি নিয়ে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ নিয়ে। এবং এখানে তোমার অ্যাগ্রিগেটে, মানে এই চারটা সাবজেক্ট মিলিয়ে অ্যাগ্রিগেটে তোমার 50% মার্কস থাকতে হবে, এবং তোমাকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লাস 12-এর যে এক্সাম সেটা পাস করতে হবে। তাহলে এই হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। নেক্সট তোমার এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডসের ব্যাপার আছে। দেখো এখানে কি বলেছে, মেডিকেল ফিটনেস ফর অ্যাডমিশন টু বিএসসি নার্সিং কোর্স উইল বি ডিসাইডেড বাই দ্য মেডিকেল বোর্ড conducted as per the standards and criteria prescribed and amended from time to time. The minimum height required for the entry to armed forces for female candidates is 152 সেন্টিমিটার। যে তোমার হাইট মিনিমাম কত হতে হবে? তোমার মিনিমাম হাইট 152 সেন্টিমিটার হতে হবে। এবং শুধুমাত্র হাইটের ক্রাইটেরিয়া নয়, তোমার হাইট হিসেবে তোমার ওয়েট কত থেকে কতর মধ্যে থাকতে হবে সেটারও কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই পুরো লিস্টটা, সেটা এখন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেই হাইট টু ওয়েটের ক্রাইটেরিয়ার যে পিডিএফটা সেটা দিয়ে দেবো, তোমরা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন করে নিও। এছাড়া এখানে কিছু রিল্যাক্সেশনও থাকছে, যারা কিনা হিলি এরিয়া থেকে থাকে, ঠিক আছে, যারা কিনা হিলি এরিয়া থেকে থাকে তাদের হাইট একটু সাধারণত শর্ট হয়, বা যারা নর্থ ইস্টার্ন স্টেটগুলো থেকে রয়েছে তাদের এই ক্ষেত্রে মিনিমাম হাইট কত? তাদের মিনিমাম হাইট হচ্ছে 147 সেন্টিমিটার। এবং তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন যদি তোমার এই ক্ষেত্রে 18 বছর না হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি 2 সেন্টিমিটারের রিল্যাক্সেশন, মানে গ্রোথ রিল্যাক্সেশন এক্ষেত্রে পেয়ে থাকবে। মানে তুমি পরীক্ষার সময় তোমার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি 2 সেন্টিমিটারের অ্যালাউয়েন্স পেতে পারো। ওকে, তাহলে এটা আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে বুঝে গেলাম। নেক্সট এবার সিলেকশন প্রসিজিওর কি থাকছে। দেখো সিলেকশন প্রসিজিওর, সবার প্রথমে তোমাকে নিট 2026-এর স্কোরের বেসিসে শর্ট লিস্টিং করা হবে। এবার নিটে আমাদের কত স্কোরের প্রয়োজন হয় এই আমাদের শর্ট লিস্টিং এর জন্য? সাধারণত দেখা যায় যে তোমার যদি 400 বা 400 থেকে বেশি স্কোর থাকছে, তাহলে কিন্তু তুমি এখানে শর্ট লিস্টিং পেতে পারো। কিছু সময় 380, 390তেও শর্ট লিস্টিং দেখা গেছে, কিন্তু সেটা সেই বছরের নিটের এক্সামের ডিফিকাল্টি কিরকম থাকছে, নেটের স্টুডেন্টদের মার্কস কিরকম আসছে, স্কোর কিরকম আসছে, সেটার উপর বেস করবে। কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যে 400 মার্কসের বেশি যদি তোমার কাছে থাকছে, তাহলে তোমার একটা চান্স আছে যে এখানে শর্ট লিস্টিং
তোমার চলে আসতে পারে। তারপর কি, তারপর তোমার সিবিটি টেস্ট হবে। তোমার যদি শর্ট লিস্টিং আসলো, যাদের যাদের শর্ট লিস্টিং করা হবে এই নিটের স্কোরের বেসিসে, তাদেরকে এক্ষেত্রে সিবিটি টেস্ট দিতে হবে। এবার সিবিটি টেস্ট যেটা কিনা আমাদের টিওজিআই জিই টেস্ট, সেটার ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমাদের যে টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ, এখানে তোমাদের টোটাল 40টা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে, তার মানে টোটাল তোমাদের এক্ষেত্রে 80 মার্কসের কিন্তু এক্সাম হতে চলেছে। এবং এক্ষেত্রে তুমি যদি কোনো কোয়েশ্চেনের ভুল উত্তর দাও, তার জন্য কিন্তু 0.5 এর নেগেটিভ মার্কিং থাকছে। এবং এই যে 40টা কোয়েশ্চেন, এই 40টা কোয়েশ্চেন করার জন্য তোমাকে টাইম কতক্ষণ দেওয়া হবে? টাইম দেওয়া হবে তোমাকে 30 মিনিটস। এবং এখানে কিসের কোয়েশ্চেন আসছে? তোমার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশের কিন্তু কোয়েশ্চেন আসতে চলেছে। তাহলে তোমরা যারা এই ক্ষেত্রে ধরে নাও যে জেনপাস ইউজির জন্য প্রিপারেশন করছো, তাদের তো এই ক্ষেত্রে ইংলিশ পড়ছোই, তো সেই ইংলিশটা কিন্তু সেখান থেকেই তোমার হয়ে যাচ্ছে জেনারেল ইংলিশ, অ্যান্ড তার সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে তোমাকে বেসিক জিকে বগেরা এই সমস্ত কিছু কিন্তু একটু পড়তে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের এই এক্সামের ডিটেলস। এবার তুমি এই এক্সামটা যখন ক্লিয়ার করে নিচ্ছ, এই এক্সাম ক্লিয়ার করার পর তোমার কাছে কি আসবে? সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউয়ের জন্য কল আসবে। তারপর তুমি এখানে যাবে, তুমি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউয়ে পার্টিসিপেট করবে, এবং তারপর তোমাকে কিন্তু মেডিকেল ফিটনেস টেস্টের জন্য ডাকা হতে পারে, যেটা কিনা তুমি দেখলে যে আমাদের বেস হসপিটাল দিল্লি কান্টে হতে চলেছে। তো এই সমস্ত কিছুর উপর বেস করে তোমার যে ফাইনাল সিলেকশন, সেটা কিভাবে তোমার মেরিট ডিসাইড করা হবে? সেটা ডিসাইড করা হবে নিটের স্কোর, তার সঙ্গে আমাদের এই যে সিবিটি টেস্ট হচ্ছে সেটা স্কোর, এবং সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউয়ের স্কোরের বেসিসে, যেখানে কিনা তোমাকে মেডিকেল ফিটনেস অফকোর্স পাস হতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিলেকশন প্রসিজিয়ার। এবার সিলেকশন প্রসিজিয়ার যদি বুঝে যাও, আমি তোমাদের অলরেডি এই টেস্ট সম্পর্কে বলে দিয়েছি। এবার কথা হচ্ছে যে আমাদের সিট কতগুলো রয়েছে। দেখো, এখানে আমাদের যে সিটের ডিটেলস, সেটা কিন্তু আমি এখানে তোমাদের দিয়েছি। এটা 2025 সালের যে আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, সেই অনুযায়ী সিটের ডিটেলস। তো এখানে তোমরা বিভিন্ন কলেজে কিন্তু আমাদের বিভিন্ন সিটগুলো দেখতে পাচ্ছ, এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছো, তারাও কিন্তু এখানে আমাদের কলেজ অফ নার্সিং কমান্ড হসপিটাল কলকাতা, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল 30টা সিট রয়েছে। তাহলে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থেকে পড়তে চাচ্ছ এন্ড ভাবছো এখানে কি তাহলে আমি পড়তে পারবো কি পারবো না, তার জন্য কিন্তু এই ক্ষেত্রে কলকাতায় কলেজ রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট পরীক্ষায় একটা ভালো স্কোর আনতে হবে। নেক্সট, এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস। তাহলে তোমাদের কাছে আই হোপ যে এই MNS 2026 সংক্রান্ত পুরো বিষয়টা ক্লিয়ার। তোমাদের যদি এখনো কোনো রকমের ডাউট থাকে, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। কখন এর অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, কি হবে না হবে, সেই সমস্ত কিছু আমরা এই চ্যানেলেই পোস্ট করবো, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, সেটাকে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।